লাস্ট টাইম আমরা এই কাজটা করেছিলাম এবং এখানে কালার কম্বিনেশনটা ম্যাচ করেনি এটার সাথে। সো এটা ম্যাচ করার জন্য যে কাজটা করতে হবে, আমরা এখানটায় স্কিমে যাব, তারপর এখানে ক্লিক করব এবং সিমিলার কালার এখানে দেখবেন সলিড ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে বাটন কালার। তো আমি এখানে ক্লিক করার পর এই কালারটা দিয়ে দিলেই কালারটা চলে আসবে, তাহলে কিন্তু সিমিলার কালার চলে আসবে। আমি এটাকে সেভ করি। এবার আমাদের নেক্সট স্টেপের কাজ, নেক্সট স্টেপ যে কাজটা করব, আমি যদি ফিগমা ওপেন করি, ফিগমাতে আমরা দেখতে পাচ্ছি এই ইমেজটা আছে এবং একটা ব্যানার টাইপের। তো এই ব্যানারের কাজটা কিন্তু আমরা অলরেডি উপরে করেছিলাম, সিমিলার লুক। হ্যাঁ, তো এইখানটা আমরা এই ব্যানারটা অ্যাড করব এবং এটাকে পজিশন করে উপরে দেব। তো এই কাজটা করার জন্য এখন এটা খুবই সিম্পল একটা জিনিস। আমরা এখানে নাম দেবো হচ্ছে কাস্টম ইমেজ ব্যানার, এরকম একটা নামকরণ করতে পারি। আমি এখানে বলি কাস্টম ইমেজ ব্যানার লিকুইড, তাহলে আমরা এই নামকরণে থাকলাম এবং এই জায়গাটায় আমরা হিরো ব্যানারের যত রকমের কোড করেছি সেটা সেটা নিয়ে আসি। আমি একটু ইজি ওয়েতে করছি একবারে। তো আমি কাস্টম ইমেজ ব্যানারের এইখানটা দিয়ে দিব। এখানে আমরা বলবো যে ইমেজ ব্যানার। ব্লকস আমাদের লাগবে না, ব্লকসের কোনো কাজ নেই। আমি এটাকে ক্লোজ করে দিব, এটাকে আমরা কমা দিয়ে দিব। আর এই জায়গাটা কালার স্কিমের কাজ আছে, একটা রাখবো যেটা হচ্ছে মেইনটা, যদিও কালার স্কিমের কাজ নাই, তারপর দিয়ে রাখলাম। আর এইখানটা হচ্ছে বাটনের কোনো কাজ নেই, আমি এটাকে তুলে ফেলি, টেক্সট এরিয়া তুলে ফেলবো, শুধুমাত্র টাইটেলে রাখবো। কেন রাখবো? কারণ আমাদের এইখানটায় দেখবেন শুধুমাত্র টাইটেল এবং ইমেজ আছে, এটা পুরোটা একটা ইমেজ। যদি দেখাই, এটা পুরোটা একটা ইমেজ। আর এখানেও কিন্তু একটা ইমেজ আছে, এতটুকু। তো এই কাজটা একটু কাজ আছে, এটা আমরা এর পরের সেকশনে যাব যখন তখন করব। তো আমাদের এটা কাজ শেষ করি। আর এখানে কিন্তু দুইটা ইমেজ হবে। তো একটা হচ্ছে হিরো ব্যানার, এখানে আমরা বলতে পারি যে ব্যানার, শুধু ব্যানার বলবো, হিরো ব্যানার বলবো না, ব্যানার ফর ইমেজ বা ফোন, ব্যানার ফর ফোন। তো হিরো ব্যানার না বলে আমরা এটাকে ব্যানার বলি, আবার হিরো ব্যানার বলতে পারি, নো প্রবলেম, একই কথা। এগুলোতে কিন্তু কোনো সমস্যা নাই যে সেকশনের সাথে কনফ্লিক্ট করবে এমনটা না। আচ্ছা, লোগো লাগবে না, লোগো লাগছে না, এখানে টাইটেল লাগছে, আর কিছু লাগছে না। আর এখানে একটা জিনিস আমি নতুনভাবে অ্যাড করেছি, সেটা হচ্ছে ডিসেবল অন, অর্থাৎ যেন এটা হিডার ফুটার, এটা যেন হিডার ফুটারে না দেখায়। তো আমরা এখানে যদি এটাকে কপি করি, কপি করার পরে আমরা নেমটাকে চেঞ্জ করব এবং আমরা এখানে কমা দেই, আর এখানে কাস্টম ইমেজ ব্যানার নাম দিব। ওকে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে স্লাইডার পাচ্ছি এবং বাকি যে জিনিসগুলো সেগুলোকে আমরা তুলে ফেলি, যেমন এটা লাগবে না। তারপর ফর লুপের এই অংশটুকু একদমই লাগবে না, আমি এটাকে ক্লোজ করে দেই। বাটনের ভিতরে শুধুমাত্র টাইটেল লাগবে, বাকি কোনো কিছু আমাদের লাগছে না। আর টাইটেল অলরেডি কিন্তু ডিজাইন করা আছে। আর এখানে দুটো ইমেজ থাকবে, সেটা আমাদের লাগবে। হিরো ব্যানার ইমেজ ফোন, হিরো ব্যানার ইমেজ, আমাদের এই ক্লাসগুলো চেঞ্জ করতে হবে, কারণ এই ক্লাসগুলো কিন্তু এখানে প্রবলেম ক্রিয়েট করতে পারে। সো এখানে হিরো ব্যানার যেটা আছে সেটাও আমরা চেঞ্জ করব, এখানে এই জিনিসগুলো চেঞ্জ করব, বাট আইডি থাকলেও থাকতে পারে, এটা কোনো সমস্যা না। তো আমাদের এখানে যে কাজটা করতে পারি একবারে, এবং নিচেও কিন্তু কয়েকটা জায়গায় বলা আছে, একবারে যদি এটা চেঞ্জ করতে চাই কন্ট্রোল এফ ক্লিক করব, এখানে আমরা হিরো ব্যানার পাচ্ছি। আর এখানে যদি আমি ক্লোজ করি, আমরা এখানে হিরো ব্যানারের জায়গায় দিব হচ্ছে ইমেজ ব্যানার, ইমেজ ব্যানার। জাস্ট আমি এইভাবে যদি চেঞ্জ করি তাহলে সব জায়গায় একসাথে চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি ক্লিক করি সব জায়গায় একসাথে চেঞ্জ হয়ে যাবে। তো এটা দেখার বিষয় যে কোনো সমস্যা হচ্ছে কিনা। কাস্টম ইমেজ ব্যানার যেটা আছে সেটাকে আমরা কপি করব এবং আমরা রান করে দেখব কাজ করছে কিনা। আমার এখানটায় এটা রান আছে, হ্যাঁ, পারফেক্ট। তো আমরা এখন কোনো একটা জায়গায় আমরা এটাকে কল করি, কাস্টম ইমেজ ব্যানার, সেটা পেয়ে যাচ্ছি এবং ইয়েস করলে আমরা এখানে ইমেজ ব্যানার একটা অপশন পাবো। আচ্ছা, উপরে কিন্তু সামহাউ প্রবলেম করছে। আচ্ছা, আমরা এটাকে রিলোড দিই একবার, কেন এটা হচ্ছে নট শিওর। আমরা সব কিছুই চেঞ্জ করেছিলাম কাস্টম ইমেজ ব্যানারে, কাস্টম হিরো ব্যানারে কিন্তু আমরা কোনো কিছু করিনি, সেক্ষেত্রে প্রবলেম হওয়ার কথা না। এখানে এটা আসছে এবং এরপরে আমরা কল করব কাস্টম ইমেজ ব্যানার, যেখানটা আমি এটা পাচ্ছি এবং নিচের দিকে
ইয়েস করলে আমরা এতটুকু পাচ্ছি, কিন্তু উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রবলেম হচ্ছে। যদি এটাকে ক্লোজ করি আমরা আলাদাভাবে কাস্টম ইমেজ ব্যানার পাচ্ছি। আমার উপরের দিকেও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। ওয়াই? কাস্টম ইমেজ ব্যানারে আমরা ইমেজ ব্যানার দিয়েছিলাম, যে সেক্ষেত্রে এটা প্রবলেম হওয়ার কথা না। ইমেজ ব্যানার নামকরণ চেঞ্জ করেছি, আর এটার পজিশন অ্যাবসলিউট করা আছে। আর এই জায়গাটায় কাস্টম ইমেজ ব্যানারের উপরে পজিশন রিলেটিভ করা আছে কিনা, বা হ্যাঁ, এটা দেখতে হবে। এটা কিন্তু রিলেটিভ করা হয়নি, এখানেই প্রবলেমটা। তো এবার কিন্তু আর ওই প্রবলেমটা করবে না। তো আমি যদি এটাকে সেভ করি এবং রিলোড করি, প্রবলেম হবে না। ওকে, তাই আমি যদি নিচের দিকে যাই তাহলে আমরা এটা এরকম পাচ্ছি। তো আমাদের ইমেজে একটা কন্ডিশন দেওয়া দরকার, যদি কেউ ইমেজ না দেয় তাহলে প্রবলেম যাতে না হয়। আমি যদি এখানে ক্লোজ করে রাখি, বাই ডিফল্ট কিন্তু এই জিনিসটা আসে। এটা ইমেজের ক্ষেত্রে খুবই উইয়ার্ড। ইউজার যদি অ্যাড না করে তাহলে ইমেজটা এইভাবে আসে। তো আমাদের এইখানটায় একটা ব্লক করতে হবে কন্ডিশনালি। সো এই জিনিসটা আমাদের এখানেও দিতে হবে এবং প্রতিটা জায়গায় দেওয়া উচিত। সেটা হচ্ছে, যদি ইমেজ না দেয় তাহলে আমরা ইমেজটা দেখতে পাবো না। তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে হিরো ব্যানার ইফ হিরো ব্যানার নট ইকুয়াল ব্ল্যাঙ্ক। যদি ফাঁকা না থাকে তাহলে এটা দেখাবে, নাহলে দেখাবে না। তো আমরা এখানে এটাকে এন্ড ইফ করে দিই। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি এটাকে কপি পেস্ট করব। হিরো ইমেজ ব্যানার ফোনের ক্ষেত্রেও সেম জিনিসটাই করা হবে। ওকে, আচ্ছা, এখন হ্যাঁ, এটা কোনো সমস্যা না। ইফ হিরো ব্যানার ইমেজ, এটার সাথে এটা কানেক্টেড। ওকে, পারফেক্টলি ডান। এটাকে অলরেডি কল করা আছে উপরের দিকে, প্রবলেম হচ্ছে না। আচ্ছা, এক্স্যাক্টলি এই জিনিসগুলো আমি এটাকে সেভ করি। কাস্টম লিস্টে আমরা কিন্তু ইমেজ কল করেছিলাম, সেখানেও অ্যাড করতে হবে, হওয়া উচিত। যেমন এখানে আইকন, এটা অলরেডি দেয়া আছে। আচ্ছা, এখানে কেন জানি এটা আন্ডারস্কোর আসতেছে। হিরো ব্যানার ইমেজ ইউজড, আননোন অবজেক্ট ইউজড। এটাকে আননোন অবজেক্ট বলছে কেন? এটা বলার কারণ না, মানে কথা না। ওকে ফাইন, আমরা এটা এইভাবে রাখি। আমি এটাকে কপি করি। এই জিনিসগুলো আমরা এখানেও কল করবো আবার। আমরা যদি এখানে এটাকে কল করি, এটার নাম হচ্ছে ইমেজ ফোন। আমরা এখানেও এটাকে দিব, কারণ আমাদের এখানে কিন্তু দুটো জিনিস লাগবে, মোবাইল এবং দিয়ে দিলাম। এবং নিচের দিকে আমাদের এই জিনিসটা আবার কপি পেস্ট, এবং এখানে আমরা ইফ কন্ডিশন অ্যাপ্লাই করি। ওকে, এখন ইমেজ ব্যানার ইমেজ ফোন, এটাকে আমরা এইভাবে কল করি, আর এটা অলরেডি এখানে দেয়া আছে। ওকে ফাইন, তাহলে এটা নট ব্ল্যাঙ্ক হলে, অর্থাৎ যদি ইমেজ দেয় তাহলে এটা দেখাবে, নাহলে দেখাবে না। ওকে, এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না। আর এই জায়গাটায় কিন্তু কিছু সিএসএস আছে, সেই সিএসএসগুলো আমাদের দরকার নেই। এখানটায় সামহাও, আচ্ছা ঠিক আছে, এখান থেকে শুরু করে ইমেজ ব্যানার কন্টেন্ট স্প্যান তুলে ফেললাম, ব্র্যান্ড লোগো তুলে ফেললাম, ইমেজ ব্যানার ইমেজ যেটা হচ্ছে রেসপন্সিভের জন্য এখানে আমরা দিয়েছি, কিন্তু এটা নাম চেঞ্জ করেছি। অলরেডি নাম চেঞ্জ হয়েছে, ওখানেও ক্লাসগুলোতে নাম চেঞ্জ হয়েছে, সমস্যা নেই। ইমেজ কন্টেন্ট এটা আছে, এটা থাকলো। রিভিউর যে পার্টগুলো আছে সেটাকে আমরা রিমুভ করে দিই। রিভিউ পর্যন্ত সব রিমুভ হবে। ইমেজ ব্যানার কন্টেন্ট স্প্যান এটা লাগবে না। ম্যাক্স পেজ যেটা দেওয়া আছে সেটা আমরা মডিফাই করব, কিন্তু এই জায়গাটায় কিন্তু একটা প্যারেন্ট যদি দেওয়া হয় ইমেজ কন্টেন্ট, তাহলে জিনিসটা ইউনিক হবে। ইভেন এটাতেও আমাদের তাই দিতে হবে, বাট ইমেজ ব্যানার কন্টেন্ট যদি আমি এখানে আন্ডারস্কোর দিই তাহলে ইউনিকনেসটা এমনিতেই চলে আসবে, প্রবলেম হবে না। আমি যদি এইভাবে দেখি এটা কোথায় কোথায় দেওয়া আছে, এখানটায় দেওয়া আছে, এখানটায় দেওয়া আছে, আর এখানে হচ্ছে ইমেজ ব্যানার কন্টেন্ট, সেই নামটাকে আমি এটাকে রিপ্লেস করে দিই, আর উপরের দিকে ইমেজ ব্যানার কন্টেন্ট রিপ্লেস করে দিই, তাহলে নামকরণটা চেঞ্জ হলো। এখানে আমাদের ব্র্যান্ড লোগোটা দরকার নাই, শুধুমাত্র টাইটেল থাকবে, আর বাকি জিনিসগুলো আছে আপাতত সেটা আমরা চেঞ্জ করব। ওকে, ইমেজ ব্যানার এখানে আছে, যেটা আমাদের দরকার হবে না আপাতত। এই ইমেজ ব্যানারটাকে আমরা আন্ডারস্কোর দিই, কিন্তু আমাদের উপর থেকে নিষ্পত্তি দেখতে হবে এটা কোথাও কল করা আছে।
না, কোথাও কল করা হয়নি। এটা শুধুমাত্র কোনো কারণে ইউজ করা হয়েছিল। এটা আমরা বলতে পারি ইমেজ ব্যানার বা কাস্টম ইমেজ ব্যানার বা এরকম রাখতে পারি। নামগুলো কিন্তু সিমিলার হয়ে যায়, এটা একটা সমস্যা। বাট এটা আসলে অন্যভাবে করলেও করতে পারতাম। ইমেজ ব্যানার না দিয়ে হিরো ব্যানার আগেরটা দিয়েছিলাম, সেখানে আমরা ইমেজ ব্যানার দিয়েছিলি বিধায় প্রবলেমটা হচ্ছে হয়তো। ও আচ্ছা, সরি, এটা কিন্তু আগে হিরো ব্যানার ছিল, এখন ইমেজ ব্যানার। সো আমাদের এটা ইউনিকনেস আছে। আপনি খেয়াল করবেন এখানে কিন্তু হিরো ব্যানার ছিল, চেঞ্জ করেছি। তো যাই হোক, আমাদের এখন এটাকে কল করে আমাদের কন্টেন্টগুলো অ্যাড করা উচিত, তারপর আমরা দেখবো যে আসলে কি হচ্ছে। তো এইখানটা অলরেডি আমরা এটাকে পেয়েছি, এই প্রবলেমটা আর হবে না, ঠিক হয়ে যাবে। আমি যদি একটা রিলোড দেই, এমনিতেই ফাঁকা থাকবে। আর ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার কারণে সে কি করবে, অটোমেটিক্যালি সে রেসপন্সিভ হয়ে যাবে। তো এইখানে ইমেজ না থাকার কারণে কন্টেন্ট এইভাবে আসছে। এটা কিন্তু আমরা এখনও ঠিক করি নাই, কারণ ইমেজ না থাকলে কিন্তু সে এরিয়াটা ফাঁকা থাকবে এবং এটা পজিশন করার কারণে এই অবস্থা। তো আমরা এখানে সিলেক্ট করব আর একটা ইমেজকে কল করব, তাহলে জিনিসটা আবার ঠিক হয়ে যাবে, যাওয়ার কথা। এখনও আসছে না, তো আমি এটাকে সেভ করি, দেখি এটা কেন আসছে না। তো আমাদের এখানে কাজ হচ্ছে ইমেজ ব্যানারটাকে কল করা। ইমেজ ব্যানার আমরা নিয়েছি, এবার আমরা এখানে ইমেজ ব্যানার ইমেজ দিয়েছি। আচ্ছা, এখানে হবে ইমেজ ব্যানার, সরি এটা আমাদের ভুল হয়েছে। আর ইমেজ ব্যানার ফোন এটা বলতে হবে, এই কারণে পাচ্ছিল না। আর এখানে আমরা ব্যানার ফর ফোন, এটাকে আমরা ইয়েস করে দিই, তাহলে আমরা দুটো জিনিস পেয়ে যাবো একসাথে। চলে আসবে, একটু পরে চলে আসবে। আচ্ছা, এখন এইখানে যদি আমি বলি গ্রিন, তাহলে এটা গ্রিন হচ্ছে। অ্যাকচুয়ালি শুধুমাত্র কন্টেন্টের কালার চেঞ্জ করার জন্য আমরা এই কাজটা করব, ব্যাকগ্রাউন্ড ইমেজ কালার চেঞ্জ করার জন্য করব না। তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করলে আমরা এটা পাচ্ছি। এটা অলরেডি কিন্তু বিল্ড করা আমাদের এটার জন্য। তো সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি তার জন্য কাজ করবে, অর্থাৎ আমার এইখানটায় যে টাইটেলটা দেওয়া আছে এটার সাথে কিন্তু মেলে, শুধুমাত্র এটা পজিশন আছে। তো সেটা মাথায় রেখে আমরা এটা ডিজাইনটা করব। আর কন্টেন্ট আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের কন্টেন্ট দুই জায়গায় চেঞ্জ করলে বেটার। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এটাকে আমি কপি করি, করার পর আমি এখানটাও চেঞ্জ করব এবং ডিফল্ট চেঞ্জ করব। তো আমি যদি এখানে যাই, সরি এখানে তো ডিফল্ট না, ডিফল্ট হচ্ছে এখানে। আমি যদি একদম নিচের দিকে যাই, এইখানটায় ডিফল্টটা চেঞ্জ করে দেব যাতে কোনো প্রবলেম না হয়। ওকে, ফাইন। আর ইমেজ স্টাইলের জন্য কালার স্কিম কাজ করবে সুন্দর করে। এবার আমরা কি করব, এবার আমরা এই ইমেজটার যে কোথায় গেল, আচ্ছা আমি দুইবার কল করেছি, এটাকে ক্লোজ করে দিই। এটা অলরেডি কল করা আছে, আমি যদি এখানে রিলোড দেই তাহলে আমরা আউটপুটটা এরকম পাবো। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই ইমেজ, এই টেক্সটটাকে মাঝখানে আনা। তো আমরা কিন্তু ইমেজ ব্যানারের জন্য, আচ্ছা এগুলোকে আমরা কম করে দিই, কারণ এগুলো লাগবে না, এগুলো কোয়েরি হয়নি। মানে নিজে করলে যেটা হয়, আমার মতো করে করা হয়, কিন্তু অন্য সেকশন থেকে যখন কপি করছে অনেক কিছু রিমুভ করতে হয়, সেটা আপনাদের জন্য একটু মানে প্রবলেম। নেক্সট টাইমে ওটা করবো না, নতুন করে বানাবো। কিছু জিনিস যদি দরকার হয় সেটা আমি কপি পেস্ট করবো, ট্যাগগুলো, বাট পুরোটা কপি পেস্ট করবো না। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এই ইমেজ যে ব্যানারটা আছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট উইথ কল করা হয়েছে কোথাও না কোথাও, যেমন এখানে কল করা হয়েছে ম্যাক্স উইথ দিয়ে। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে কয়েক জায়গায় ডাক দেওয়া হয়েছে এতটুকু অংশ। তো এই ইমেজ ব্যানার কন্টেন্ট এইভাবে হবে না, এটা পুরোটা হবে। হ্যাঁ, পুরোটা হবে। আমি এটাকে 100% করে দিই, আর এটাকে বলবো টেক্সট অ্যালাইন সেন্টার, অথবা আপনি এখানে বলতে পারেন ডিসপ্লে ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে সে মাঝখান বরাবর থাকবে। আর ওইটারই কিছু কোড কিন্তু নিচে দেয়া আছে এই যে এখানে। তো এগুলো থাকলেও সমস্যা করবে না, যা আছে আছে, আজ তুলে ফেললেও সমস্যা নাই। আর এখানে টাইটেল এভাবে দেওয়া আছে, অর্ডারিং করা আছে, অর্ডারটা এখানে লাগবে না। আর এখানে মার্জিন যা দেওয়া আছে থাকলো, আমরা আউটপুটটা দেখলে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। আমি রিলোড দিই, এখন আমরা দেখছি না। আচ্ছা, আমি এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, কোথায় গেল। তো ইন্সপেক্ট এলিমেন্ট করার পরে আমরা এখানে পজিশন পাচ্ছি পুরোটার উপর। তারপর এখানে গেলাম, ইমেজ ব্যানারে গেলাম। ইমেজ ব্যানার হচ্ছে একটা ইমেজ ব্যানার, কোনো কোড নাই। ইমেজ ব্যানারে কেন কোড নাই, এখানে তো আমরা পজিশন অ্যাবসলিউট করেছিলাম, ওর মধ্যে ইমেজ ব্যানার। দেন হচ্ছে ইমেজ উইথ, যেটা নির্দিষ্ট উইথ নেবে, সে কিন্তু নিচ্ছে না, হাইট পাচ্ছে না। আর এখানে যদি যাই ইমেজ ব্যানার কন্টেন্ট, সে মাঝখানে আসছে ফ্লেক্স করা,
যদি আমি ফ্লেক্স না করি, এগুলো যদি না দিই, আর এখানে যদি আমি নির্দিষ্ট উইথ দিই, এরকমই কিন্তু ছিল, এরকমই ছিল। আচ্ছা, এর ভিতরে যে টাইটেলটা আছে তার ভিতরে কিন্তু ফাঁকা, মেবি কোনো কারণে কন্টেন্টটা পাচ্ছে না। কন্টেন্ট না পেলে তো সমস্যা। তো আমরা এখানে যদি এটা দেই, কন্টেন্ট পাচ্ছে না, কেন পাচ্ছে না একটু দেখি আমি কোথায় ভুল করলাম। আমরা এখানে টাইটেল যেটা দেখতে পাচ্ছি, এটা উপরে টাইটেলটা আমরা ডিলিট করে দিয়েছি, এত বড় ভুল। তো আমি এখানে টাইটেলটা দিলাম, আবার এখানে টাইটেলটা আবার দিলাম, আমার মনে হয় না এখন কোনো সমস্যা করবে। তো আমি এটাকে আবার রিলোড দেই, পারফেক্ট। এখন আমি যদি এখানটা তাকাই, একটু পজিশনের কাজ আছে, স্পেসের কাজ আছে, এখানে কোনো সমস্যা নাই আই গেস, স্পেসিংটা পারফেক্ট মোটামুটি। কিন্তু ইমেজটা সম্ভবত একই রকম না, এখানে দেখবেন অনেক কিছু আছে উপরের দিকে, এটা কিন্তু আমরা পাইনি ইমেজে। খেয়াল করবেন এখানে কিন্তু ওইরকম না, খেয়াল করেছেন? তার মানে এটার স্পেসিং বা এটার যে ডেকোরেশনটা সেটা একটু ভিন্ন, এই জায়গাটা এটা দেওয়া আছে আলাদাভাবে। তা আমাদের কিন্তু এটা একসাথে নেওয়া উচিত, নাহলে কিন্তু প্যারা খাবেন। তো এটা একসাথে নেওয়া উচিত। আমি যদি এখানে ক্লিক করি, আমরা এটা দেখতে পাচ্ছি। আর যদি এখানে ক্লিক করি, এটা অন্য একটা ইমেজ। আর এখানে যদি ক্লিক করি, এটা রেক্ট্যাঙ্গেলের কথা বলছে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা ইমেজ, আর এখানে দেওয়া আছে। তো আমি যদি ফ্রেমে ক্লিক করি, আর আমি যদি এক্সপোর্টে ক্লিক করি, তাহলে আমি পুরোটা পাচ্ছি। তো আমাদের শুধুমাত্র এই জিনিসটা হাইড করতে হবে। এখানে কিন্তু হাইড করার কোনো স্কোপ নাই, এটা হচ্ছে ক্লায়েন্টের ইন্টারফেস, ক্লায়েন্টের স্টক থেকে দেখতেছি। তো আমি একটা কাজ করি, ব্যাক টু দ্য ফাইলে ক্লিক করি, নিউ ট্যাব ওপেন করি। আমি যেটা ড্রাফট করে রেখেছি সেখান থেকে যদি বের করি, তাহলে হয়তো এটার এডিট করতে সুবিধা হবে। এখানে আমার মনে হয় না এটা আছে আমার এখানে। তো একটা কাজ করি, আমি এটাকে ক্লোজ করে দেই, এবং আমি এখান থেকে এটাকে আমরা ডুপ্লিকেট টু মাই ড্রাফট, তাহলে আমি এটাকে অপাসিটি কমিয়ে এটার একটা আউটপুট জেনারেট করতে পারবো। মানে ওটাকে হাইড করে ইমেজ ব্যানারটাকে নেব, ইমেজ ব্যানারটা পুরোটাই নেওয়া উচিত, কারণ না হলে এগুলো প্রত্যেকটাকে পজিশন করে অ্যাড করা সেটা আসলে প্রয়োজন হবে না, কারণ ক্লায়েন্ট অলরেডি ডিজাইন করে দিয়েছে আমাকে। ডাবল ক্লিক করলে আমরা এটা পাচ্ছি, এবং এখানে এখন দেখবেন এটাকে রিমুভ করা যায়, এবং এই যে ইমেজটা আছে এটা পুরোটা কিন্তু একটা ইমেজ হিসেবে আমি এটাকে ট্রিট করতে পারি। আমি ইমেজটা পাচ্ছি পুরোটা, এটাকে আমরা বলবো ডাবল, এবং আমি এটাকে ডাউনলোড করি, এবং সেম জিনিসটা যদি ডাউনলোড হয়ে যায়, হ্যাঁ সেম জিনিসটা আমরা এখানে দেখবো এখানে ওরকম আছে কিনা, আর ইমেজটা কিন্তু এরকম, তার মানে দুটো ইমেজ কিন্তু আমরা ভুলভাবে নিয়েছি। ডাবল ক্লিক করার পরে আমরা এটা পাচ্ছি, এবং এর ভিতরে দেখবেন টাইটেল যেটা আছে সেটাকে আমরা হাইড করব, বাকি জিনিসগুলো রেখে এটাকে আমরা আবার ডাউনলোড করব, এটাকেও আমরা ডাবল করে ডাউনলোড করব। তো এবার আমি ডাউনলোড করি, ওকে ফাইন। তো আগের যে জিনিসগুলোকে আমি হাইড করেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিই, নাহলে আবার পরবর্তীতে সমস্যা হবে দেখতে বুঝতে। তো আমার এখানে এই চোখটাকে ক্লিক করলে চলে আসবে। এবার আমরা ইমেজগুলোকে আবার আপলোড করি। আমরা যদি আরও বেশি অ্যাডভান্স ডায়নামিক করতে চাই, যেমন ইমেজের হাইটটা কম বেশি হবে এবং এই কন্টেন্টটার পজিশনিং হবে, সেগুলো আমরা করতে পারি, সেগুলো কিন্তু করা যায়। বাট ক্লায়েন্টের এই প্রজেক্টে এটা আমাদের দরকার নাই, বাট আমি কোনো একটা সেকশনে এটা দেখাবো যেটা রেশিও মেনটেন কীভাবে করবেন। আমি রেগুলারটা করি ক্লায়েন্টের জন্য, কিছু ক্লায়েন্ট এটা চায়, কিছু ক্লায়েন্ট চায় না, প্রয়োজন বোধ করে না। তো আমি এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিচ্ছি না, সেক্ষেত্রে এই প্রবলেমটা হবে না। তো আমাদের এই ইমেজগুলো দরকার নাই, আমরা নতুন করে কিছু ইমেজ আপলোড করি, যেমন এই দুটো, এই ইমেজগুলো ডিলিট করলেও করতে পারি। আমি একদম শেষের দিকে করব, কারণ ক্লায়েন্ট অনেক সময় এগুলো দেখার পর কনফিউজড হয় যে কোন ইমেজটা ইউজ করবে। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর ইয়েস করলাম, তাহলে আমাদের ইমেজের লুকটা চেঞ্জ হবে। আচ্ছা, এখানে আমি সিলেক্ট ফ্রম করব এবং আমরা এটাকে সিলেক্ট করব, তাহলে আমরা আউটপুটটা এরকম পাবো। আপনি খেয়াল করবেন কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। আমরা এইভাবে রাখি, এবং যদি মনে করেন যে হ্যাঁ পজিশন ঠিক আছে, মানে তার উপরের দিকে যে গ্যাপটা, তাহলে ওকে ফাইন। আর যদি মনে করেন যে না আর একটু স্পেস 19-20 করি, সেক্ষেত্রেও করতে পারি। সো আমাদের মনে হয় না কোনো সমস্যা, এবং সে ওইভাবে ডিজাইনটা করেছে। এই পোর্শনটুকু ডান অলমোস্ট। আমি যদি এটাকে ছোট করে দেই, ছোট পরিসরে যদি দেখি, তাহলে আমাদের ইমেজটা চেঞ্জ হয়ে যায় এবং লুকটাও চেঞ্জ হয়ে যায়। আমি এটাকে আবার বড় পরিসরে নিয়ে আসি, এই অংশটুকু আমাদের ডান অলমোস্ট, রেসপন্সিভ সহ।